হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমি আপনাদের সাথে দারুণ একটা চিকেনের রেসিপি শেয়ার করব। আর এই রকম চিকেন আপনারা বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা বাড়িতে গেস্ট আসলে অবশ্যই এইভাবে চিকেনের রেসিপিটা বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের সবার আজকের এই চিকেনের রেসিপিটা দারুণ লাগবে। তো চলুন দেখে নিই আজকের এই স্পেশাল চিকেন বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন একটু ঘি। এখানে আমি বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুনের পেস্টটা দিয়ে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা আসে সেটা চলে না যায়। তো এটা একটু সময় নাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে দিয়ে এরপর আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। তো এখানে চিকেনটার কালারটা যতক্ষণ হালকা হালকা ব্রাউন না চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে একটু ফ্রাই করে নেব। আর যতক্ষণ আমি চিকেনটাকে ফ্রাই করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এখানে চিকেনটা ফ্রাই হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো 5-6টার মতন চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণটা দিয়ে এরপর আমি ভালো করে চিকেনটাকে এই পেঁয়াজের সাথে একটু 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়িয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে 3 থেকে 4 মিনিটের মতন একটু হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিতে হবে। ঢাকনা দিয়ে এটাকে 3-4 মিনিট রান্না করলে চিকেনটা কিছুটা রান্না হয়ে যাবে। তো দেখুন, এখানে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। এরপরে আমি আবার একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো এখানে আমি বড় 3টে টমেটোকে কুচি করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই সময় আমি আবার একটু লবণ দিয়ে দেব। তো এখানে একটু দেখেই লবণটা দেবেন, কারণ প্রথমে আমি একবার লবণ দিয়েছি আর এইবার সেকেন্ড টাইম আমি লবণ দিচ্ছি। এরপরে আমি চিকেনটাকে আবার একটু নাড়িয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতন আবার আমি চিকেনটাকে একটু রান্না করে নেব। আজকের এই চিকেনটাকে এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে কিন্তু রান্না করতে হবে একটু সময় নিয়ে। তো দেখুন, এখানে আমি ঢাকনাটা তুলে দিয়েছি। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ধনে গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু হলুদ। তো ধনে গুঁড়ো আর হলুদটা দিয়ে এরপর চিকেনটাকে আবার আমি একটু নাড়িয়ে নেব। তো চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে 2-1 মিনিটের মতন তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো। তো এখানে আমি জিরের গুঁড়োটাকে একটু টেলে নিয়েছি, এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিতে হবে। আর আমি দিয়ে দেব বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো। তো এখানে আমি 3 চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবেন। লঙ্কার গুঁড়োটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপের মতন একটু জলটা দিয়ে এরপর আমি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর যখন দেখবেন মশলাটার থেকে তেলটা ছেড়ে দিয়েছে এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো দই। তো এখানে আমি 2 চামচের মতন দই নিয়ে দইটাকে কিন্তু আমি আগে থেকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। দইটা দিয়ে এরপরে আমি কিছু সময়ের জন্য একটু চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো কিছু সময় চিকেনটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই সময় কিন্তু গ্যাসটাকে আস্তে দিয়ে একটু চিকেনটাকে 5 থেকে 6 মিনিটের মতন একটু হতে দিতে হবে।
5-6 মিনিট চিকেনটা হয়ে যাওয়ার পর এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। তো এখানে আমি হাফ কাপের মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। ক্রিমটা দিয়ে এরপরে আমি ভালো করে আবার চিকেনটাকে একটু নাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি। এখানে আমি কসুরি মেথিটাকে একটু তাওয়ার মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে আমি 1 চামচের মতন কসুরি মেথি দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এরপরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে স্পেশাল চিকেন। তো এই চিকেনের রেসিপিটা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন গেস্ট আসলে বা কোনো স্পেশাল দিনে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।